মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি যদি গো সেবা করাতে পারেন অত্যন্ত শুভ বা পূর্ণ ফলাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। জীবনে থাকা পাপ থেকে আপনি মুক্তি পাবেন, তার সাথে কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। গোমাতার মধ্যেই কিন্তু 33 কোটি দেবদেবী বসবাস করে, তাই মোহিনী একাদশীর মতো শুভ দিনে অবশ্যই কিন্তু গোমাতাকে এই 3টি জিনিস একসঙ্গে যদি খাইয়ে দিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ। তবে মাথায় রাখবেন, খাইয়ে দেওয়ার আগে কিন্তু আপনাকে এই 2টি কাজ করতে হবে। এই 2টি কাজ না করে যদি আপনি গোমাতাকে এই 3টি জিনিস সেবন করান তাহলে কিন্তু কিছুই পুণ্য আপনি অর্জন করতে পারবেন না। মোহিনী একাদশী পড়েছে 27শে এপ্রিল সোমবার দিন। মহাদেবের আশীর্বাদও কিন্তু আপনি লাভ করতে পারবেন, ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন। শুধুমাত্র গোমাতাকে এই 3টি জিনিস একসঙ্গে যদি খাইয়ে দিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ। তবে মাথায় রাখবেন, আপনি যদি আর্থিক সমস্যার মধ্যে ভোগেন বা ঋণের সমস্যার মধ্যে ভোগেন তাহলে মোহিনী একাদশীর মতো শুভ দিনে পান পাতা দিয়ে করুন এই একটি টোটকা বা একটি কাজ, যেটা আপনার জীবনে ঋণের বোঝা কমাতে বা টাকার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। আপনি একটি পান পাতা জোগাড় করবেন এবং সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভালো করে শুকনো করে বা মুছে নেবেন। তারপর তাতে আপনি সিঁদুর দিয়ে বা চন্দন দিয়ে যে কোনো একটি জিনিস দিয়ে ওম বিষ্ণবে নমঃ এই মন্ত্রটি লিখুন। লেখার পর নারায়ণের পায়ে, ভগবান বিষ্ণুদেবের চরণে এটিকে অর্পণ করুন। মোহিনী একাদশীর মতো শুভ দিনে আপনি এটা যখন ভগবান বিষ্ণুদেবের চরণে অর্পণ করবেন, ঠিক তার পরের দিন ওই পান পাতাটিকে সেখান থেকে নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার কাছে রেখে দিন। সে হতে পারে টাকা রাখার স্থানে বা আপনার পার্সে বা আপনার কাছে সবসময় এমন জায়গায় রাখবেন যেখানে আপনার কাছেই সবসময় থাকবে। এতে কিন্তু আপনার জীবনে থাকা ঋণের বোঝা কমবে, আর্থিক দিকের সমস্যা দূর হবে। এই দিন যদি আপনি সংসারের দারিদ্রতা দূর করতে চান, সংসারের দারিদ্রতা দূর করতে অবশ্যই কিন্তু আপনারা এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। এতে কিন্তু সংসারে থাকা দারিদ্রতা দূর হয়। এই দিন যদি ভগবান বিষ্ণুদেবকে পঞ্চামৃত দিয়ে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে স্নান করাতে পারেন বা অভিষেক করাতে পারেন অত্যন্ত শুভ। এতে কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নানা রকম বাধা দূর হয়। তো অবশ্যই কিন্তু ভক্তির সাহায্যে মোহিনী একাদশীর মতো শুভ দিনে 27শে এপ্রিল এই যে সোমবার আসছে এই দিন করুন, দেখবেন জীবনে থাকা নানা রকম সমস্যার মধ্যে এই কয়েকটি সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনি যদি এই দিন ভগবান বিষ্ণুদেবের চরণের সামনে বসে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবা এই মন্ত্রটি জপ করতে পারেন, মানসিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিমাণে নেগেটিভ শক্তি আপনার মন থেকে দূর হয়ে ইতিবাচক শক্তি আপনার মনের মধ্যে প্রবেশ করবে। আপনি এই দিন যদি একটি নারকলকে হলুদ কাপড়ে মুড়িয়ে যে কোনো ভগবান বা বিষ্ণুদেবের মন্দিরে গিয়ে অর্পণ করে আসতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আপনার জীবন থেকে দূর হবে। অর্থাৎ দীর্ঘদিনের আটকে থাকা কাজ কিন্তু আজকে সফলতা পাবে মোহিনী একাদশীর মতো শুভ দিনে। অবশ্যই কিন্তু কাজটি করতে পারেন। এই দিন দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে কাঁচা দুধ এবং কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে আপনি যদি ভগবান বিষ্ণুদেবকে অভিষেক করাতে পারেন অত্যন্ত শুভ হয়। এতে কিন্তু আর্থিক দিকের সমস্যা দূর হয়, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার সংসারে সুখ শান্তির কিন্তু কখনো অভাব হয় না। আপনি যদি মোহিনী একাদশীর মতো শুভ দিনে গোমাতাকে এই 3টি জিনিস খাওয়ানোর আগে যদি আপনার আশপাশে কালো গোমাতা দেখতে পান অত্যন্ত শুভ। এই কালো গোমাতাকে বা যদি কালো গোমাতা না থাকে আপনি কিন্তু গোমাতাকে দর্শন করার পর তাকে স্নান করান। স্নান করানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং স্নান করানোর পর কিন্তু অবশ্যই তার কপালে চন্দনের টিকা দিন। এই 2টি কাজ করার পর কিন্তু আপনারা এই 3টি জিনিস গোমাতাকে সেবন করান। যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 4টে থেকে 5:30টার মধ্যে হয় খুব ভালো হয়, যদি না হয় সন্ধ্যার সময় করবেন। কি করবেন, আপনি আগের দিন মোহিনী একাদশীর আগের দিন চিঁড়েকে ভিজিয়ে রাখবেন পবিত্র জলের মধ্যে এবং এই পবিত্র জলের মধ্যে ভেজানো চিঁড়েটা তার পরের দিন সকালে গুড় এবং সবুজ ঘাস দিয়ে যদি আপনারা গোমাতাকে খাইয়ে আসতে পারেন গোপনে, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, জীবনে পাপ দূর হবে, পুণ্য অর্জন করতে পারবেন, আপনার আত্মা পবিত্র হবে এবং তার সাথে কিন্তু আপনি জীবনে যে কোনো কাজে সফলতা অর্জন করবেন ভগবানের আশীর্বাদে। অবশ্যই কিন্তু এই কাজটি করতে ভুলবেন না মোহিনী একাদশীর মতো শুভ দিনে আগামী সোমবার দিন। আর যদি মনে করেন আপনি আপনার সংসার থেকে বা আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে দূর করতে চান তাহলে গোমাতাকে কিন্তু অবশ্যই গুড় দিয়ে রুটি মিশিয়ে অর্থাৎ রুটির মধ্যে কিছুটা পরিমাণ গুড় মিশিয়ে এবং কিছুটা পরিমাণ কলা গাছের পাতা যদি আপনি খাইয়ে দিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন।
জীবনের মধ্যে থাকা বা পরিবারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু দূর হবে। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। আপনার কাছে যদি মোহিনী একাদশীর মতো শুভ দিনের আগে ভিডিওটি এসে উপস্থিত হয়, আপনি কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে এবং তারাও কিন্তু এই কয়েকটি ছোটখাটো নিয়ম পালন করতে পারে এবং পালন করার মাধ্যমে জীবনের সুখ শান্তি বৃদ্ধি করতে পারে।